বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের উদ্যোগে রবিবার ইসলামপুর বাস টার্মিনাসের হোলঘরে এক বিশাল কর্মীসভা অনুষ্ঠিত হয়। এই সভায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে সংখ্যালঘু সেলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মীসভায় উপস্থিত ছিলেন ইসলামপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল, মাইনরিটি সেলের জেলা সভাপতি জাবেদ আক্তার, ইসলামপুর মাইনরিটি সেলের ব্লক সভাপতি মানজার আলম, শহর সভাপতি মোহাম্মদ বাবলু সহ জেলার মাইনরিটি সেলের একাধিক নেতৃত্ব এবং তৃণমূল কংগ্রেসের বহু কর্মী সমর্থক। সভায় বক্তব্য রাখতে গিয়ে নেতারা আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান। এদিন ইসলামপুর ব্লকের বিভিন্ন অঞ্চলের মাইনরিটি সেলের অঞ্চল সভাপতিদের দিয়ে তৃণমূল প্রার্থীকে জয়ী করার শপথ বাক্য পাঠ করান মাইনরিটি সেলের জেলা সভাপতি জাবেদ আক্তার। নেতৃত্বের পক্ষ থেকে সকল কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলা হয়, সব ধরনের দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধভাবে লড়াই করে প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালকে ব্যাপক ভোটে জয়ী করতে হবে। পাশাপাশি এদিন ইসলামপুর শহর ও ব্লক মাইনরিটি সেলের নতুন কমিটি ঘোষণা করা হয় এবং সদস্যদের হাতে শংসাপত্র তুলে দেন জেলা সভাপতি জাবেদ আক্তার। সভাকে কেন্দ্র করে কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। দাদা, মাইনরিটি সেলের পক্ষ থেকে আপনারা ইসলামপুরে প্রোগ্রাম করলেন, কি উদ্দেশ্য ছিল এই প্রোগ্রাম? উদ্দেশ্য একটাই আছে, 23শে এপ্রিল আমাদের নির্বাচন। পশ্চিমবাংলার স্থিতিকে বাঁচানোর জন্য, ওদের রক্ষা করার জন্য মাননীয় নেত্রী আমাদের মমতা দিদি, আমাদের সেনাপতি অভিষেক বাবু নিজে প্রার্থী চুনাই করে উনি প্রত্যেকটি বিধানসভাতে পাঠিয়েছেন। ওদেরকে বিজয় করার দায়িত্ব আমাদের। আমরা যদি দিদির প্রার্থীগুলোকে, মনোনীত প্রার্থীগুলোকে আমরা যদি এখান থেকে সবাই একজুট হয়, সম্প্রদায়ের দলের বিরুদ্ধে লড়াই করে আমরা এখান থেকে বিজয় করে পাঠাই, সেইটা আমাদের লক্ষ্য। এই জিনিসটা আমরা দেখিয়ে দেব। সেই নিয়ে আজকে ডিস্ট্রিক্ট, ব্লক ও টাউন মাইনরিটি সেল কমিটির পক্ষ থেকে আজকে এই নির্বাচনী সভা ডাকা হচ্ছিল, যেখানে আমাদের প্রার্থী শ্রী কানাইয়ালাল আগরওয়ালজি উপস্থিত ছিলেন। উনি অনেক খুশি যে আমাদের ইসলামপুর বিধানসভার মাইনরিটি সেল অত শক্তিশালী। আজকে আমি দেখে অনেক খুশি হলাম। টাউন থেকে নিয়ে ব্লক পর্যন্ত বুথ লেভেল সাংগঠনিক অর্গানাইজেশন এখানে মজবুতি। প্রত্যেকটি বিধানসভাতে আমি যখন থেকে দায়িত্ব পেয়েছি মাইনরিটি সেলের, প্রত্যেকটি বিধানসভাতে আপনারা দেখেন আমি কমিটিগুলোকে গঠন করার পর আজকে 9টা প্রার্থীগুলোকে কিভাবে আমরা দিদির হাত শক্তিশালী করার জন্য এখান থেকে বিজয় করে পাঠাবো, সেই জিনিসটা আমরা বচনবদ্ধ হলাম আজকে। আর প্রত্যেকটি ব্লকে আমি যাই এইভাবে আমি বুথ লেভেল আমাদের কর্মীগুলোকে নেভিয়ে দিচ্ছি যে আমার প্রার্থীকে কিভাবে এখান থেকে জিতানোর পর আমার দিদিকে শক্তিশালী করব আর মা মাটি মানুষের সরকার চতুর্থবার আবার স্থাপনা করব, এই লক্ষ্য নিয়ে আমরা নেমে পড়েছি। করিম সাহেবকে এবছর টিকিট দেওয়া হয়নি। করিম সাহেব করিমপন্থী রয়েছে যারা করিম সাহেবের সমর্থক, তাদেরকে কি মাঠে নামাতে পারবেন এবার, কি মনে হচ্ছে? মাঠে নেমে গেছি, কারণ একটাই কি আমরা দল করি দিদিকে দেখে। মাননীয় জননেত্রী আমাদের, যে আমাদের সবসময় আমাদেরকে রক্ষা করার জন্য দিন রাত উনি এক করে দিচ্ছেন। প্রত্যেকটি প্রকল্পের মাধ্যমে উনি প্রত্যেকটি বাড়ি বাড়ি প্রত্যেকটি ব্যক্তিগুলোকে লাভ দেওয়ার জন্য, সুবিধা দেওয়ার জন্য পরিষেবা দিচ্ছেন। তাইলে উনার জন্য আজকে আমরা বচনবদ্ধ হয়েছি যে যেখানেই দল যাকে প্রার্থী করে পাঠাক, আমরা দলের সিম্বলকে আমরা এখান থেকে স্বাগত করেছি। আর সিম্বলের উপরে আমরা জোড়া ফুলের উপরে এখানে ভোট দিয়ে আমরা জয়যুক্ত করে পাঠাবো। একটা লক্ষ্য আছে আমাদের যে আমরা দল করি, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, আমাদের বর্ষার নেতা চৌধুরী আব্দুল করিম সাহেব নিশ্চয়ই আছেন, 12 এমএলএ আছেন, বিধায়ক আছেন, উনি অনেক সিনিয়র মোস্ট। আমরা সবসময় ওনার শ্রদ্ধা করি, সম্মান করি। আমি আশাবাদী আছি যে নিশ্চয়ই আমাদের বর্ষার নেতা চৌধুরী আব্দুল করিম সাহেবের আশীর্বাদ, ওনার দোয়া আমাদের প্রার্থীর উপরে আছে। আর আমাদের এখানকার ইসলামপুর বিধানসভার প্রত্যেকটি কর্মীর উপরে ওনার একটা আশীর্বাদ থাকে। আর একটাই দিশা, কেন্দ্রীয় দলের পক্ষে সবাই থাকো, আমিও আছি, তোমরাও থাকো, যেভাবে হয় এই সম্প্রদায়
দলকে এখান থেকে তাড়ানোর জন্য আমাদেরকে এখান থেকে জিতে যেতে হবে। বলছি দাদা আজকে প্রত্যেকটি অঞ্চলে আমাদের অঞ্চল সভাপতি আছে মাইনরিটি সেলের, ওরা বুথ ওয়াইজ ওরা অর্গানাইজেশন সংগঠন শক্তিশালী করেছেন। আমাদের এখানে বুথ ওয়াইজ যতগুলো আমাদের সভাপতি আছেন ওরা উপস্থিত আছেন, অঞ্চল সভাপতিগুলো আছেন, টাউনের ওয়ার্ড থেকে আমাদের সব ওয়ার্ডে আমাদের সভাপতি আছে। আজকে সবাই মিলিয়ে এখানে যত হয় একটাই আমরা বচনবন্ধ হচ্ছি কি না, আমরা দল করেছি মামাটি মানুষের দল, আমরা সে দলকে সব সময় আমরা মনের ভিতরে রেখে দিন রাত এক করে দেবো, এই বচনবন্ধ করার জন্য আজকে নির্বাচনী সভাতে সবাই উপস্থিত ছিলেন।